যদি আপনারা আপনাদের ফোনটাকে কত ঘন্টা ইউজ করছেন দৈনিক সেটা জানতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়। আশা করি অনেক ভালো হয়। চলুন তাহলে সেটাই দেখা যাক কি করে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টপিক হচ্ছে যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের জন্য, যারা নাকি ফোন অতিরিক্ত ইউজ করেন বা অতিমাত্রায় ইউজ করেন, যেটা আমার মতো, আমিও অনেক ইউজ করি, এটা আমি না বলবো না। কারণ আমি এটা ভাই ছাড়তে পারি না, কি করুন ভাই। ফোনটা যেরকম এখন বর্তমানে আস্তে আস্তে একবারে আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, এমনটা যেন আপনাদের না হয়, আশা করি আমিও চেষ্টা করছি ফোনটা কম ইউজ করার জন্য। তবে আজকের টপিক হচ্ছে আপনাদের ফোনটাকে কত ঘন্টা ইউজ করছেন দৈনিক সেটা জানতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়। আশা করি অনেক ভালো হয়। চলুন তাহলে সেটাই দেখা যাক কি করে আপনারা জানতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের হাতের স্মার্টফোনটা নেবেন। নেওয়ার পরে এখানে চলে যাবেন। আমি এখন আমার ফোন থেকে আমি দেখাচ্ছি আপনাদের। অবশ্যই আমি এইখানে স্ক্রিন রেকর্ড করে এখানে দিয়ে দিব। সো আপনারা আপনাদের ফোনটা থেকে এখান থেকে উপরে টান দেবেন। টান দেওয়ার পরে এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা সবার ফোনেই কম বেশ এই সেটিংসটা থাকে বাই ডিফল্ট, অনেকের ফোনে এখানে থাকেও না। এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনি এইখান থেকে ডিজিটাল ওয়েলবিং নামের একটা অপশন আছে। এই অপশনটা সবার এখানে থাকে, আবার সবার এখানে থাকেও না। যদি না থাকে আপনারা এখানে কি করবেন, না থাকলে হচ্ছে আপনি এইখান থেকে চলে যাবেন উপরে যাওয়ার পরে এই যে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে আপনি লিখবেন ডিজিটাল ওয়েলবিং, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু অপেক্ষা করার পরেই দেখবেন এটা এখানে চলে আসছে। আমরা একটু অপেক্ষা করি, আমার ফোনটা একটু স্লো তাই আর কি একটু লেট হচ্ছে। আপনাদের আশা করি লেট হবে না। দেখা যাক কি হয়। যাই হোক, মোটামুটি এটা চলে আসছে। আমার এতক্ষণ লেট হয়েছিল কারণ আমার ওয়াইফাই কানেক্ট ছিল, আর ইন্টারনেট কানেক্ট থাকলে আমার ফোনটা আরও স্লো হয়ে যায়। তাই আমি এটাকে ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন করে দিলাম। দেওয়ার পরেই খুব দ্রুত চলে আসছে। এরকম একটা অপশন আসার পরে এই যে একটা নিচে দেখতে পাচ্ছেন একটা, উপরে দেখতে পাচ্ছেন একটা। সো আপনি নিচেরটাতে ক্লিক করবেন না, এটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ইনফো দিয়ে বোঝাইছে আর কি। আর উপরে যে অপশনটা দেওয়া আছে ডিজিটাল ওয়েলবিং, আপনি এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে পুরো একটা কিন্তু প্রসেস চলে আসছে এরকম। এইখানে কিন্তু দেওয়া আছে যে আপনি কোন কোন সফটওয়্যারটি আপনি আজকে সারাদিনে ইউজ করেছেন সেটা পুরোপুরি দেওয়া আছে এখানে। যেরকম এখানে আছে আদার, ইয়েলো দেওয়া আছে, আর ইমো, তারপরে একটু রেড লাইন দেওয়া আছে, তারপরে বাকিটুকু গ্রিন দেওয়া আছে, মানে ব্লু আর কি, যেটা সরি গ্রিন বলে ফেলছি, ব্লু। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আনলক্স, এইখানে ক্লিক করবেন 14 যেটা, এটা হচ্ছে আজকে আমার কত ঘন্টা কত মিনিট আমার ফোনটা ইউজ করা হয়েছে সেটাই আর কি। এই যে আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখান থেকে স্ক্রিন টাইম এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন, টোটাল আমার ফোনটা আজকে ইউজ হয়েছে 1 ঘন্টা 4 মিনিট। অলরেডি কিন্তু আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি 1 ঘন্টা 4 মিনিটের মতো ইউজ করে ফেলছি। আর দেখেন এর মধ্যে আমার ইউটিউবটা ব্যবহার করেছে 50 মিনিট, ইমো হচ্ছে 12 মিনিট, তারপরে সেটিংস 1 মিনিট, আর এগুলো আদার্স মিলাই জেলায় আর কি আপনার পুরো 1 ঘন্টা 4 মিনিট ইউজ করা হয়েছে। তো আপনারা এইভাবে আপনারা এখান থেকে এই অপশনটার মাধ্যমে জানতে পারেন। বা আরেকটা, যদি আমি গতকালকে কতটুকু ইউজ করছি আমি সেটাও আপনাদের দেখাতে পারবো। এই যে নিচে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে এই অ্যারো চিহ্নটা, এখানে চলে যাবেন। এখানে আমি একটা ক্লিক করলে আপনারা এই যে পরবর্তী আমার গত 1 সপ্তাহের ইউজের মানে সময় টাইমলাইনটা দেখতে পারবেন। যেরকম আমি গতকালকে ইউজ করেছিলাম 5 ঘন্টা 46 মিনিট। আমার ফোনটা সারাদিন ইউজ হয়েছে আর কি, একবারে ঘুমানোর আগ পর্যন্ত, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে ঘুমানো যাওয়া পর্যন্ত পুরো 5 ঘন্টা এত মিনিট ইউজ করা হয়েছে। তারপরে শুক্রবারে হয়েছে 6 ঘন্টা 40 মিনিট, আর বৃহস্পতিবার হয়েছে 7 ঘন্টা 13 মিনিট। 7 ঘন্টা 13 মিনিট আমি শুধু আমার ফোনটাকে ইউজ করছি। তাহলে বলেন আমার সময়টা কোত্থেকে থাকবে। আসলে এরকম না, আমার ফোনটা আমি ইউজ করি নাই, আমার বাড়ির ফ্যামিলি সবাই মিলে ইউজ করছে, তো তাই আমার ফোনটা এতক্ষণ দেখাইতেছে। যদিও আপনারা এতক্ষণ না, এরকম প্রত্যেকটা বার কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন যে আপনি কতবার কত ঘন্টা ইউজ করছেন। পুরো ডিটেলটাই আপনার এখানে থাকবে। সো এভাবে আপনারা আপনাদের ফোনের এই অপশনগুলো দেখতে পারেন। এবার আপনারা কি নোটিফিকেশনগুলো কীভাবে দেখবেন, যে এই যে দেখেন 29টা নোটিফিকেশন আজকে টোটালি আমার ফোনে নোটিফিকেশন এসেছে 29টা।
যেরকম ইমোতে আসছে কটা 16টা, মেসেঞ্জারে 9টা, 2টা মিস কল আসছে সারাদিনে, আর বাকি আদার্স এগুলো আর কি। তারপরে যদি গতকালকে দেখাই, গতকালকেরটা হচ্ছে গিয়া এই যে দেখেন, গতকালকে মোটামুটি 139টা মেসেজ আসছে মেসেঞ্জারে, ইমোতে, তারপরে ঘড়ি অ্যালার্ম ট্যালার্ম বাজিয়া অনেক কিছু আসছে, এগুলো মিলে এইভাবে গতকালকের আগের দিনকে কতটা আসে সবগুলো কিন্তু টোটালি আমার এখানে দেখাইছে। দেন মেসেঞ্জার আসছে মাত্র 49টা, আর বাকিগুলা এই যে এরকম ইমোতে, ফেসবুক, ওই দিনের মেসেঞ্জারে কোনো নোটিফিকেশন নাই। এভাবে মানে প্রত্যেক দিনেরটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কোন দিন কি হয়েছে না হয়েছে সবগুলা। সো এইভাবে আপনারা আপনাদের মতো করে দেখতে পারেন। তো এই ছিল আজকে মূলত আজকের ভিডিওটা যদি একটু লেন্থ হয়ে গেছে, মানে আমি একটু কথা হয়তো বেশি বলছি, তার জন্য কেউ কিছু মনে করবেন না। আর আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হবে। আর আপনারা অবশ্যই ফোনটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যা কিছুই করেন না কেন সব কিছুই কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনি আজকে ফোন থেকে কি শিখছেন, কি করছেন, সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি যদি চান তাহলে এই ফোনটাকে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারবেন। আশা করি সবাই ভালো কাজেই ব্যবহার করবেন। আর ফোন থেকে একটু দূরে থাকুন, পড়াশোনায় মনোযোগ দিন। আমার বয়সী যারা আছেন তারা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। আর এইটুকুই আর কি আজকের ভিডিও। আর সো যদি ভিডিওটা আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে, মানে চ্যানেল তো না, এখানে আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যে আপনারা কীভাবে এই ব্যাপারটা জানতে পারেন। আর আপনারা এখানে চাইলে, সর্বশেষ একটা কথাই, আপনারা যদি এত কিছু না চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের নোটিফিকেশন অপশন থেকে আপনারা আপনাদের নোটিফিকেশনটা অফ করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো, কারণ বর্তমান সময়ে আমাদের ফেসবুকটা কিন্তু একবার আমাদের পুরোপুরি গ্রাস করে ফেলছে। আমরা দিন দিন ফেসবুকের প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছি, যেখানে যাই সেখানেই শুধু কন্টেন্ট, এই সেই নানান কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকি। আমরা একটা নোটিফিকেশন আসলেই আমরা মনে করি হাই রে কী জানি কি, মানে সরাসরি আমাদের মাইন্ড এবং আমাদের মস্তিষ্ক সাথে সাথে কাজ করা শুরু করে দিই যে ফোনটার মধ্যে একটা কিছু হয়েছে, তুমি ওই ফোনটা এখন দেখো। সো সবাই এটা থেকে একটু বিরত থাকবেন, ফোনটাকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। না হলে অন্য সব কাজ থেকে আপনি ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাবেন। সো যাই হোক, অনেক কথা বলছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।